সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সাধারণ ছুটির যে দিন, সেদিন কোন কোন বিষয় বন্ধ থাকবে বা কোন কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এর আওতায় কি পড়বে এবং কোন কোন বিষয় এই সাধারণ ছুটির আওতায় পড়বে না, সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বিষয়টি বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার জানাজা নামাজের দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীকাল ছুটির ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার থেকে ১ তারিখ ২ তারিখ পর্যন্ত শোক ঘোষণা করেছে এবং আগামীকাল বুধবার তার জন্য নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রজ্ঞাপনে বলা হয় ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এই প্রজ্ঞাপনে ছুটির বাইরে অর্থাৎ যা যা ছুটির আওতার বাইরে থাকবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন। এছাড়া হাসপাতাল, জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাহিরে থাকবেন। এছাড়াও চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহকারী যানবাহন এবং কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন। জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতায় বহির্ভূত থাকবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে, আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তো আগামীকালকে যে তার বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজার দিন যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেই সাধারণ ছুটি ঘোষণায় নির্দিষ্ট করা হয়েছে কী কী বিষয় এই ছুটির আওতায় থাকবে এবং ছুটির বাইরে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক এবং মাগফিরাত কামনা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।